32 পাশের চিত্রে চিত্রে প্রদর্শিত বর্তনীর কেবলমাত্র রোধের মান পরিবর্তন, তাতে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোন লেখচিত্র সঠিকভাবে উপস্থাপন করে? তাহলে আরেকবার বলি যে এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে উৎপন্ন তাপের পরিবর্তনের সাথে রোধের মানের পরিবর্তন কেমন। আচ্ছা, এটা বুঝে যায় যে রোধ যদি বাড়ায় উৎপন্ন তাপ বাড়বে, কারণ আমরা হিটার ইউজ করি, মানে কি আমাদের হিটার থেকে যে পরিমাণ হিট আসে একটা লাইট থেকে সেই পরিমাণ হিট আসে না, কারণ হিটারের রোধ অনেক বেশি লাইটের চেয়ে। অর্থাৎ ডিভাইস যত বড় রোধ তত বেশি এবং সেখানে তাপ উৎপন্ন হবে বেশি। আমরা ছোট খেলনা মোটর যখন ইউজ করি সেখানে তারের পরিমাণ কম থাকে, মোটরটা কম গরম হয়। কিন্তু আমরা যখন পানির মোটরগুলো ইউজ করি সেখানে তারের পরিমাণ বেশি থাকে, সেখানে রোদের মান বেশি, ফলে সেটা অনেক গরম হয় বেশি। যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? তো 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে, অর্থাৎ আমরা জানি কাজ W=JH, তাহলে এর ক্যালোরি দেওয়া আছে কিন্তু, অর্থাৎ এটা কিন্তু জুল বসানো যাবে না, অর্থাৎ J ইন্টু ক্যালোরি হচ্ছে কত, 2 ক্যালোরি। তো জে এর মান আবার জানি, জে এর মান হচ্ছে 4.2 জুল, 4.2 জুল ইন্টু 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 8.4 জুল। কোন পরীক্ষায় ব্যবহৃত একটি পরিবাহী রোধ R1 এর মধ্য দিয়ে I1 মানের তড়িৎ প্রবাহ T সময় ধরে চলায় H1 পরিমাণ তাপ উৎপন্ন হলো, নিচের ক্ষেত্রে কোন সূত্রটি প্রযোজ্য? এখানে R আছে, I আছে, T আছে, H আছে, তো H = I² RT, তো যেহেতু সবগুলো এখানে 1 একমাত্র T ছাড়া, তাহলে H1 = I² R only T। কোন পরিবাহীর প্রবাহমাত্রা ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে তাপ পূর্বের কত গুণ হবে? তো কি ফিক্সড? প্রবাহমাত্রা ফিক্সড, প্রবাহকাল ফিক্সড, তাহলে এটার সাথে আর হচ্ছে সমানুপাতিক, এটা 1 গুণ হলে এটা 1 গুণ, এটা 10 গুণ হলে এটা 10 গুণ, তো তারা যদি এটা 2 গুণ বাড়ায় তো সেটা 2 গুণও বাড়বে, অ্যান্সার হচ্ছে 2। কোন পরিবাহীতে তাপমাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত গুণ? তাপমাত্রা 3 গুণ, প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে আর টি এর কথা উল্লেখ নাই, এরা বাদ। প্রবাহ মাত্রা 3 গুণ করলে 9 গুণ, এটা আমরা আগেই পড়েছিলাম। এটা পাশের ছবিতে প্রত্যেকটি রোধের মান আর তুল্য হলে রোধ কত? এটা সাস্টে এসেছে একটু বড়, তাহলে এটার তুল্য রোধ কত আমরা দেখব। সার্কিটটা হচ্ছে এটা, এইখানে সবগুলো হচ্ছে আর করে দেওয়া আছে, আর 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 আর। তো আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যদি রোধের মান সমান হয়, মনে করো 10টা রোধ আছে, এমন 2টা রোধ আছে, 2টা রোধ যদি আর তারা যদি শ্রেণীতে তাদের সমান্তরালে যুক্ত থাকে, তাহলে ডাইরেক্ট আমরা শিখবো তাদের তুল্য রোধ হচ্ছে উপরে 2টার গুণফল নিচে 2টার যোগফল, উপরে 2টার গুণফল নিচে 2টার যোগফল। ওকে, আমরা একটু দেখি। তো দেখো যে এই রোধের এটা হচ্ছে পা, এটা হচ্ছে মাথা, এই রোধের এটা হচ্ছে পা, আর এই রোধের মাথা হচ্ছে এটা, আর এই রোধের পা হচ্ছে এটা। তাহলে পা মাথা হলে আমরা জানি সেটা শ্রেণীতে হয়, এবং এখানে যদি 10 জন ঢুকে 10 জন বেরোবে, 10 জন ঢুকলো 10 জন বেরোলো, 10 জন ঢুকলো 10 জন বেরোলো, অর্থাৎ কোথাও ভাগ হলো না। তার মানে যেহেতু এইখানে এই 3 জনের কোথাও ভাগ হয়নি, তার 3 জন আছে শ্রেণীতে, অর্থাৎ 3টা আর মিলে হচ্ছে 3R, 3টাকে একটা করে ফেললাম। এবার এই 2 জন আছে সমান্তরালে, তো সমান্তরালের সূত্র আমরা একটু আগে বললাম যে উপরে 2টার গুণফল নিচে 2টার যোগফল, তো 2টাকে একটা করে ফেলি, উপরে 2টার গুণফল নিচে 2টার যোগফল, 3R × R, 3R + R। তাহলে এখানে R² কাটাকাটি করে আমি অ্যান্সারটা পেলাম, এখানে পেলাম 3R/4। আচ্ছা, তাহলে এই 2টা মিলে আমাকে দিল 3R/4। এবার এই 3টা আবার কিসে আছে? এই 3টা আবার আগের মতো শ্রেণীতে আছে, অর্থাৎ 3টার যোগ করব। তো 3টা যোগ করলাম, R + R, 3R/4, এবং পেলাম 11R/4।
4, 11R/4। এখন এই দুইটা কিসে আছে আবার, এই তিনটা যখন একটা হয়ে গেল তখন এটার সাথে এটা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এটার সাথে আর হবে সমান্তরালে, অর্থাৎ উপরে দুইটা গুণফল, অর্থাৎ আর এবং আর একটা হচ্ছে 11R/4। তাহলে উপরে দুইটা গুণফল, নিচে দুইটা যোগফল। তো এটা গুণ করলে হয় 11R²/4। এটা হচ্ছে লসাগু করলে আর 4R এত 4 কেটে দিলাম, কাটাকাটি করে পেলাম 11R/15। আমাদের অ্যান্সার হচ্ছে 11R/15। তাহলে এই হচ্ছে 11R/15। 8 ওহম রোধের একটি তারকে সমান 4 খণ্ডে বিভক্ত করে, তো আমি যদি 8 ওহম রোধের তারকে সমান 4 খণ্ডে বিভক্ত করি, প্রতি খণ্ডে 2 ওহম করে থাকে, তাদেরকে সমান্তরালে যুক্ত করা হলো, আবার বলা হয়েছে। তাহলে এই দিলাম তাদেরকে সমান্তরালে 4টাকে যুক্ত করে। তো আমরা সংক্ষিপ্ত প্রসেস সেটা হচ্ছে, যদি রোধের মান সমান হয়, সবগুলো রোধের মান যদি সমান হয় এবং তারা যদি সমান্তরালে থাকে, যে কোনো একটাকে ধরে আনো, অর্থাৎ 2কে ধরে আনলাম, এবং সংখ্যা কয়টা আছে, 4টা, 4 দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ হাফ মানে 0.5, হাফ মানে 0.5। তো যদি এমন হতো যে এগুলো 10, 10, 10, 10, তাহলে আমি লিখতাম উপরে 10, নিচে 4। এখানে যদি 100, 100, 100 হতো, তাহলে যদি 10টা থাকতো, তাহলে 100/10। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের রাশিমালা নিচের কোনটি? এই চিকুলাইস্কারটি, এটা আমরা জানি, এটাও লাগবে না। 1 ক্যালোরি কত জুল? 1 ক্যালোরি জানি 4.2 জুল। ক্যালোরি জুলের মধ্যে সম্পর্ক হলো 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? সেটা 4.2 জুল। আচ্ছা, এখানে তাপের এসআই একক হচ্ছে জুল। গৃহীত তাপ বা বর্জিত তাপের সমীকরণ আমরা জানি, 19 পড়ে আসছি, কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। ভর, আপেক্ষিক তাপ, আর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। 100 ওহম রোধের বর্তনীতে 5 এম্পিয়ার প্রবাহ 2 সেকেন্ড ধরে চালনা করলে কতটুকু তাপ উৎপন্ন হবে? 100 ওহম মানে আর দেওয়া আছে, প্রবাহ আই দেওয়া আছে, টি দেওয়া আছে, তাপ উৎপন্ন হবে H = I²RT। মান বসাই দাও, H = I²RT। আই জানি, আর জানি, টি জানি। 50 ওহম 2 এম্পিয়ার 100 সেকেন্ডে চালনা করলে থিটা কত, চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে? ওকে, এইটা একটু এমনটা করতে হবে কয়ের মতো। বলছে কি কি দেওয়া আছে একটু দেখে নিই। বলছে যে রোধ হচ্ছে 50, রোধ হলো 50, আই হচ্ছে 2, টি হচ্ছে 100 সেকেন্ড, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কতটুকু পানি, এম ইকুয়াল টু হোয়াট, তাপমাত্রার পরিবর্তন 100-তে পৌঁছাবে, অর্থাৎ 0-তে ছিল 100-তে পৌঁছাবে, ডেল্টা থিটা ইকুয়াল টু 100। এইটা তোমরা মনে রাখবা যে আমরা বাসা বাড়িতে যখন ওই যে চাটা যখন গরম করি, চা যখন আমরা গরম করি, দেখা যায় অনেক সময় এই একটা ডিভাইস অনেকে বাসায় থাকে, সেটা প্লাগ ইন করে চায়ের মধ্যে বা পানির মধ্যে রেখে দিলে এটা অটোমেটিক গরম হয়ে যায়, হিটার এটাকে বলা হয়। জাস্ট এটা পানি টানি হিট করে। তো এই ডিভাইসটাতে কি হয়, সেখানে তড়িৎ প্রবাহকে ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপ পানি গ্রহণ করে এবং পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমি বলতে পারি যে H = I²RT, এটা হচ্ছে উৎপন্ন তাপ, আর পানি যেটা গ্রহণ করে সেটা কি ইকুয়াল টু এমএস ডেল্টা থিটা। আবার আমরা জানি তো এইটা তাপ উৎপন্ন করলেই তো পানি গ্রহণ করতে পারবে, মানে H = Q, কারণ এখানে যে পরিমাণ উৎপন্ন হবে সেটাই পানি গ্রহণ করবে, H = Q। তাহলে I²RT = ms ডেল্টা থিটা। এখন আমি জানি আমাকে বের করতে হচ্ছে m কত, m = I²RT বাই ডেল্টা থিটা। তো ডেল্টা থিটা আমি জানি 0 থেকে 100, এটার মান জানি, আই জানি, টি জানি, এটা জানি, মানটা বসালেই চলে আসবে। একটি 220 ভোল্ট এর হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ কি হবে? এটার জন্য এত বড় প্রসেসের কোনো প্রয়োজন নাই। 220 ভোল্টের হিটারটা যদি 110 ভোল্টে চালালে উৎপন্ন তাপ কি হবে? তাহলে এটার সাথে ভি এর কি সম্পর্ক? আমরা জানি H = I²RT। H = I²RT। আবার যেহেতু ভোল্টেজ, তাহলে আমি এখানে চাই ভি চলে আসুক, ভি = IR জানি। তাহলে এখানে একটা কাজ করা যায়,
আই আর ইন্টু আইটি লেখা যায়, কারণ যেহেতু আই দুইটা, তা আই আর এর জায়গায় ভি লেখা যায়, লিখে ফেললাম ভি। ভি এর সাথে এইচ এর সম্পর্ক সমানুপাতিক, এটা 1 গুণ হলে এটা 1 গুণ, এটা 2 গুণ হলে এটা 2 গুণ, এটা 10 গুণ হলে এটা 10 গুণ। তাহলে এইটাকে যদি অর্ধেক করি তাহলে সেটা অর্ধেক হবে, অর্থাৎ ভোল্ট অর্ধেক করলে এটাও অর্ধেক হয়ে যাবে। আনসার হচ্ছে অর্ধেক হবে। 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে মোট 100টি চার্জ প্রবাহিত হয়। এই সময় বাল্ব দুটির বিভব পার্থক্য কত? মানে ইনডাইরেক্টলি আইও দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে। আমরা জানি 12 ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আমরা জানি পি ইকুয়াল টু কি, ভি আই। আমাকে বলেছে বিভব পার্থক্য কত, তাহলে ভি ইকুয়াল টু পি বাই আই। পি কত, 12 ওয়াট। আর এখানে দেওয়া আছে যে 50 সেকেন্ডে 100টি চার্জ। তো আমরা জানি প্রবাহ আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। তো কিউ হচ্ছে কত, 100টি আর 50 সেকেন্ড, এটা হচ্ছে 50। শেষ, এটা অ্যান্সার। একটি 120 ওয়াট ও 60 ভোল্ট বাতিকে 220 ভোল্ট লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতায় জ্বালার জন্য বাতির সাথে শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট এটা। যে কোনো মুহূর্তে এইচএসসি তো চলে আসতে পারে গ নম্বরে। খুব বড় একটা, ভালোই একটু বড় সলিউশনটা। আচ্ছা, তো সলিউশনটা চলে যাই। আমাকে কি কি বলেছে, আমি একে বুঝবো কিভাবে যে কত রোধ লাগাতে হবে। একটু বেসিকটা ক্লিয়ার করে নেই। 120 ওয়াট 60 ভোল্ট বাতিকে 220 ভোল্টের লাইনে লাগানো হলো। এখন বাতিটার লিমিট হচ্ছে 60 ভোল্ট এবং তাকে লাগানো হয়েছে 220 ভোল্টে। তাহলে স্বাভাবিক এটা নষ্ট হয়ে যাওয়ার কথা। এখন হচ্ছে কি চেঞ্জ করতে হবে আমাকে। আচ্ছা, আমি একটু দেখি তো আমার কাছে কত রোধ লাগাতে হবে শ্রেণী সমবায়ে। কারণ রোধ লাগালে, শ্রেণীতে যদি রোধ লাগাই তাহলে 220 ভোল্টের অনেকটা অংশ ওই রোধ ব্যবহার করবে, বাকি অংশ বাতিকে দিবে। তাহলে হয়ে গেল আমার কাজ। অর্থাৎ একটা রোধ যদি আমি লাগিয়ে ফেলি, ওই রোধটা 220 ভোল্ট থেকে একটা বড় অংশ নিয়ে নিবে, আর বাকি অংশটা আমার বাল্বটাকে দিবে। তাহলে বাল্বটা যেন 60 ভোল্ট পায় এবং আর 160 ভোল্ট যেন ওই রোধটার হয় এই প্রসেসে। তাহলে পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে, বাতিটাও টিকে থাকবে। তাহলে একটু দেখি, আমার রোধ বের করতে হবে কিন্তু। তাই আমি এটা রোধ কত, আমার বাতিটা রোধ কত সেটা বের করে ফেলি। আমরা জানি এখানে দেওয়া আছে কি, পি দেওয়া আছে 120 ওয়াট আর 60 ভোল্ট। পি দেওয়া আছে আর ভোল্ট দেওয়া আছে। তো আর রোধ বের করে ফেলি। পি ইকুয়াল টু ভিআই জানি, পি ইকুয়াল টু ভিআই। তো আমার তো আর দরকার, ভি ইকুয়াল টু আই এর বসাই দিই। ভি ইকুয়াল টু আমার আর দরকার, বাট আমার ভি করে রেখে দিতে হবে, আমার আই দরকার নাই। তাহলে ভি ইন্টু আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তা আর ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তো ভি হচ্ছে 3600 আর 120 ভাগ করলাম 30 ওহম। অর্থাৎ আমার বাল্বটা হচ্ছে এখানে 30 ওহমের একটি বাল্ব এইখানে সংযুক্ত করা আছে। এখন 220 ভোল্ট লাইনে লাগাতে হলে কত রোধ আবার এক্সট্রা লাগাতে হবে। আচ্ছা, এবার একটা কাজ করি, এই বাল্বটাকে 220 ভোল্টে লাগাবো। এখন আমি একটু দেখি যে আমার এই বাল্বটার লিমিটেশন কত, মানে সে কত প্রবাহ মাত্রা নিতে পারে। তো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তা আই ইকুয়াল টু ভি বাই আর। তো অলরেডি ভি জানি, তার ভোল্ট ভি হচ্ছে 60 ভোল্ট, এবং 60 ভোল্টে যখন কানেক্ট দেই তখন ভি ইকুয়াল টু আই আর, এই তখন আমরা আর তো বের করলাম যে এটা রোধ হচ্ছে 30, অর্থাৎ আই ইকুয়াল টু ভি বাই আর। আমরা দেখলাম এটা হচ্ছে 2 এম্পিয়ার প্রবাহ এটা গ্রহণ করতে পারে, ম্যাক্সিমাম 2 এম্পিয়ার প্রবাহ এটা গ্রহণ করতে পারে। এবার এই 2 এম্পিয়ার প্রবাহ এবং আমার বাল্বের ক্ষমতা হচ্ছে 120 ওয়াট। আচ্ছা, 2 এম্পিয়ার প্রবাহটা এখন যে কাজটা করবো, 2 এম্পিয়ার প্রবাহ আমাকে এখানে লাগাতে বলেছে 220 ভোল্টে। ওকে, 220 ভোল্টে লাগাতে হবে, 220 ভোল্টে। তাহলে আমি দেখি 220 ভোল্টে যদি 2 এম্পিয়ার প্রবাহ আমি সাপ্লাই দেই তাহলে সেখানে রোধ কত লাগে। তো ভি ইকুয়াল টু আই আর ইকুয়াল টু ভি বাই আই। দেখলাম ভাগটা করে 110 ওহম লাগে।
অর্থাৎ 220 ভোল্টে কানেক্ট করলে তার রোধ লাগবে কত, 110 ওহম। এখন আমার এটার আগে কত ছিল রোধ, যখন 20 ওয়াট আর 60 ভোল্ট ছিল তখন তার রোধ ছিল 30 ওহম, আর 220 ভোল্টে লাগালে তার রোধ আসে 110 ওহম। এখন প্রশ্নটাতে ছিল কত মানের রোধ লাগাতে হবে, অর্থাৎ এক্সট্রা লাগে, অর্থাৎ 220 ভোল্টের টিকে থাকতে হলে তার রোধ হতে হবে 110। এখন আমার সেটার ক্যাপাসিটি হচ্ছে 30 ওহম, তাহলে আমাকে আরো এক্সট্রা 80 ওহম আমাকে অ্যাড করতে হবে যদি আমি সেটাকে 220 ভোল্টের লাইনে টিকে রাখতে চাই 2 এম্পিয়ার প্রবাহ দিয়ে। চারশো ওয়াটের একটি হিটার কত সময় যাবত চালালে 96 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? একটু ভালো কোশ্চেন এটা। 400 ওয়াটের একটি হিটার, তো এখানে ওয়াট হচ্ছে ক্ষমতা দেওয়া আছে, তা আমরা জানি H ইকুয়াল টু হচ্ছে পিটি। তো এখানে বলছে কত সময় যাবত এত ক্যালোরি তাপ, অর্থাৎ এই H হচ্ছে ক্যালোরি উৎপন্ন তাপ, আর এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে তার ক্ষমতা। তো কত ক্ষমতা, 400 ওয়াট, H ইকুয়াল টু পিটি। এখন প্রশ্ন হচ্ছে H ইকুয়াল টু পিটি, এটা তো আমরা হিসেব করি সব সময় জুলে, তাহলে এখন একটা কাজ করতে হবে, আমাদেরকে এটা জুলে কনভার্ট করতে হবে। যেমন H এর মান দেওয়া আছে, এটা হচ্ছে জুলে, H ইকুয়াল টু পিটি হচ্ছে জুলে, তো H এর মান দেওয়া আছে 96 ক্যালোরি, কিন্তু সেটা ক্যালোরিতে রাখলে হবে না, সেটাকে 4.2 জুল দিয়ে গুণ করলে সেটা ক্যালোরিতে চলে যাবে। অর্থাৎ আমাকে বলা হয়েছে সময় কত লাগবে, আমি পাওয়ার হচ্ছে কত, 400 ওয়াট, অর্থাৎ 400 ওয়াট পাওয়ারটা, আর এটাকে আমি জুলে নিয়ে নিলাম, অর্থাৎ H ছিল ক্যালোরি, তাকে 4.2 দিয়ে জুলে কনভার্ট করে নিলাম, টাইম হয়ে গেল। একটি 60 ওয়াটের বাতি 5 মিনিট জ্বালালে ব্যয়িত শক্তি কত? একই কথা, WPT। 1 ঘন্টা 1 আওয়ার এ একটি 200 ওয়াট এর টিভি সেট এবং 20 মিনিটে 1000 ওয়াটের একটি স্থির বিদ্যুৎ শক্তির ব্যবহারের অনুপাত কত? তো জাস্ট আমরা জানি E ইকুয়াল টু W ইকুয়াল টু কি জানি আমরা, পিটি। তাহলে টিভির ক্ষমতা হচ্ছে 220 ওয়াট আর 1 ঘন্টা, আর এটা হচ্ছে এটা হচ্ছে এত 1 আওয়ারে এত ওয়াটের টিভি সেট, হ্যাঁ, আর 20 মিনিটে 1000 ওয়াটের একটি ইস্ত্রি, তো ইস্ত্রি হচ্ছে টাইম 20 মিনিট, এটা হচ্ছে 1000, তো দুইটা ইয়ে করে ভাগ করে যে অনুপাত আসে সেটা। একটি বৈদ্যুতিক ইস্ত্রির গায়ে 100 মেবি এটা ওয়াট হবে, 100 ওয়াট এবং 220 ভোল্ট লেখা আছে, বাতির মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ কত হবে, প্রবাহিত বিদ্যুৎ I কত হবে? আমরা জানি P ইকুয়াল টু VI, I ইকুয়াল টু P/V, তো P দেওয়া আছে 100, V দেওয়া আছে 220, হয়ে গেল। 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে একটি বয়লার হতে প্রতি সেকেন্ডে 500 জুল তাপের সৃষ্টি হয়, বয়লারের রোধ কত? তো H দেওয়া আছে, প্রতি সেকেন্ডে T দেওয়া আছে 1 সেকেন্ড, 5 এম্পিয়ার দেওয়া আছে, রোধ কত R, H ইকুয়াল টু I স্কয়ার RT, উৎপন্ন তাপ হলে H ইকুয়াল টু I স্কয়ার RT। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এবং 2 মিনিট ধরে প্রবাহিত হলো, এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ W ইকুয়াল টু VIT, যেহেতু এখানে W ইকুয়াল টু আমরা P জানি, P ইকুয়াল টু আবার VI, W ইকুয়াল টু PT, P ইকুয়াল টু VI, তো সেই মানগুলো বসিয়ে দিলে হবে। 1000 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে, 1 কিলোওয়াট এর মূল্য 3 টাকা হলে, এগুলো পারা যাবে অঙ্ক করলে, এগুলো তেমন কোনো কঠিন কিছু না। এটাতে থেকে তোমার একটি 15 ওহম রোধের প্রয়োজন, তোমার কাছে কয়েকটা 10 ওহম রোধ আছে, কিভাবে তুমি 10 ওহম রোধ ব্যবহার করে 15 ওহম রোধটি তৈরি করবে? আচ্ছা, তাহলে যদি যেহেতু
আমাকে 15 ওহম রোধ তৈরি করতে হবে, তাহলে আমি কিভাবে সেটাকে সেট করব? যেহেতু 3টা যদি হয় তাহলে একটা কাজ করতে পারি, 10 ওহমের 2টা যদি আমি সমান্তরালে সংযুক্ত করি, 10 ওহমের 2টা যদি সমান্তরালে সংযুক্ত করি, 10 মিলে আমাকে 5 দিবে, পরেরটা আমি শ্রেণীতে সংযুক্ত করে দিলাম, অর্থাৎ 2টা সমান্তরালে আর একটা শ্রেণীতে হলেই আমার 15 চলে আসবে। 10 তার অর্ধেক হয়ে 5 হবে। আমি বলেছিলাম যে যদি সমান হয় তাহলে দুইটা একটাকে ধরে এনে কয়টা আছে 2 দ্বারা ভাগ করে দাও, এই যে হচ্ছে তাদের তুল্যরোধ। একটি এটাও পারা যাবে পি ইকুয়াল টু ভিআই দিয়ে। একটি বাড়ির মেইন মিটারে 15 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। কতটি 100 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে? 15 অ্যাম্পিয়ার অর্থাৎ এটা হচ্ছে আই, ভোল্ট ভি, তাহলে 100 ওয়াট মানে এত ক্ষমতা। তো দেখি ওই বাড়ির মেইন মিটারের ক্ষমতাটা কত? মেইন মিটারের ক্ষমতা কত? ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই, ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে ভিআই, অর্থাৎ 15 ইন্টু 220 এটা আসবে 3300, আর বাতিটি হচ্ছে 100 ওয়াটের, 33টা ইউজ করা যাবে ভাগ করলে। টোটাল মেইন মিটারের ক্ষমতা হচ্ছে 3300 ওয়াট আর একটা বাতি হচ্ছে 100 ওয়াট, তাহলে ভাগ করলে 33টা ইউজ করা যাবে। এগুলো পারা যাবে সহজ অঙ্ক, এগুলো সহজ অঙ্ক। তাপ উৎপাদনে জুলের প্রথম সূত্র কোনটি? H প্রপোর্শনাল টু I স্কয়ার। আচ্ছা, আর বাকি আছে ওকে, তারপরে সার্কিট সলভ করে আমরা করবো।